রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটি দিনের শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আজকে সকাল সকাল এসে ছাদ বাগান থেকে শাক তুলে নিচ্ছি। শাকগুলো বেশ বড় বড় হয়েছে, একটুখানি রেখে রেখে তুলছি, তাহলে আবারও নিচ থেকে হবে। পুরো গাছটা শুধু তুলে দিই। হ্যাঁ, যেগুলো শীষ হয়েছে পুরো গাছ সমেত তুলে দেবে। আজ সকাল সকাল ছাদে চলে এসে কিছু শাক টাক তুলে নিচ্ছি। আর এখন তুলছি কিছু শীষ পালং শাকগুলোর মধ্যে অনেকগুলোই শীষ হয়ে গেছে। আর এই সময় কিন্তু শীষ পালং খেতে ভালোই লাগে, সেই জন্য শীষ পালংগুলো কিছু কিছু তুলে নিচ্ছি। আপনাদের দাদাই তোলে, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, তাই জন্য আমি এসে একটু মাঝে মাঝে তুলি। সকালে এসে শাকগুলো তুলে নিলেও এই যে ফুলের ভিডিওগুলো করেছি, এগুলো কিন্তু বিকেলে করেছি। বিকেল মানে শীতের পড়ন্ত বিকেল যাকে বলে, এই 3টের দিকে। তো সকালবেলা না ফুলগুলো ঠিকঠাক ফোটে না, একটু বেলা হলে সূর্যের আলো পড়লে কত সুন্দর সব ফুলগুলো ফোটে, আর রঙগুলো এত সুন্দর লাগে, সেই জন্য প্রায় ভিডিও না করে আর পারলাম না। আর আমার সাথে আমার ছোটো মেয়েও তো আছে, সেই জন্য ওর গলাটাই শোনা যাচ্ছে। আর দেখো, এই পড়ন্ত বিকেলের রোদের এই ফুলগুলো যেন আরও সুন্দর দেখাচ্ছে। প্রায় প্রতি বছর শীতেই এত রঙের এত রকমের ফুল গাছ এনে আমার হাজব্যান্ড লাগায়। শীতের সময় না ছাদটা যেন মনে হয় ফুলের মেলা বসেছে। সেই জন্য আমার যখনই মনে হয় একটু ভিডিও করে রাখি, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে বলুন। তুমি ওটা কোথায় পেলে? বন্ধুদের দেখিয়ে দাও। তুমি কোথা থেকে পেলে দেখিয়ে দাও। গাছ থেকে পেলে? কোন গাছ থেকে পেলে? দেখি, চলো দেখাবে, চলো। কোন গাছটা থেকে পেয়েছো? এইখান থেকে পেয়েছো? আচ্ছা, কি পেয়েছো ওটা? ওখানে টমেটো পেয়েছো? এখানে একটা টমেটো হয়েছে, টমেটোর দাম বাড়াচ্ছে এখানে। তাই? হ্যাঁ তাই। আচ্ছা, তাই জন্য। সোনা খাবে, পাপা খাবে, তুমি খাবে, আমি খাবো। তাই? আচ্ছা, রান্না করে খাবে। রান্না করে খাবো, রান্না করে। ও টমেটো নেই, এইখান থেকে ফেলে ফেলে দিতে টমেটো দিয়ে রান্না দিতে, টমেটো রান্না হয়ে যায় এখানে দিয়ে এবার তেলে তেলে এখান থেকে তেলে এবার। আমার মেয়ে একটা কামরাঙা টুক করে টেনে তুলে দিল। দেখি এটা ধুয়ে কিরকম খেতে, মিষ্টি না টক? এটা মিষ্টি কামরাঙা, পেকে গেলে মিষ্টি হবে। এটা কি জানি কিরকম হবে, এটা আরেকটু পাকতো কি না। পেকে এসছে, এই যে এখানে এইটা, এখানে এটা, আরও এখানে এটা, একসঙ্গে 3-4টে তুলতে হবে। আমি ভাবছিলাম আর কয়েকদিন পরে তুলবো, ও একটা টুক করে টেনে তুলে দিয়েছে। এগুলো খেতে হয়, এটা স্টার ফ্রুট। ওটা টমেটো। তুমি টমেটো খেতে ভালো আছো? আচ্ছা, দাও ওটা ধুয়ে দি, দাও। আচ্ছা, গাছ থেকে আমার মেয়ে কামরাঙাটা ছিঁড়ে দিয়েছে। গাছ থেকে আমার মেয়ে কামরাঙাটা তুলে দিয়েছে, তো ধুয়ে খেয়ে দেখলাম যে ভীষণ মিষ্টি কামরাঙাটা। আরগুলো আছে দেখি, আর দুটো আছে, কালকে পেড়ে নেবো।
আগের দিন যে প্রতিবেশীর বাড়িতে কালী পুজো ছিল, আজ তার ভাসান। নিয়ম তো পুজোর দিন ভোরবেলাই আমরা ভাসান দিয়ে দেই মাকে, কিন্তু শনিবার পড়ে যেতে ওরা আর মাকে জলে দেয়নি। আজ রবিবার, আজকে মাকে ভাসান দেওয়া হবে, তাই এখন বরণ পর্ব চলছে। একে একে সবাই মিলে মাকে আমরা বরণ করে নিচ্ছি। এই যে বাঙালিদের এত পুজো পার্বণ, এগুলো সবই যেন হচ্ছে হবে, এটাই ভালো লাগে। বিদায়ের বেলাটা বড়ই বেদনাময়। এখানের অরিজিনাল সাউন্ডটা আমি অফ করে রেখেছি, তার কারণ এখানে অনেক ধরনের মায়ের গান চলছিল, আর গানটা যদি আমার ব্লগে আসতো তাহলে যে কী ধরনের প্রবলেমে আমরা পড়ি সেটা তো সবাই জানো, সেই জন্যই অরিজিনাল সাউন্ডটা আমি বন্ধ করে রেখেছি। এটা তো একটা বাড়ির পুজো, আর এখানে বেশিরভাগ সবাই আমরা ছিলাম, হয় আমার মতো মহিলারা, আর না হয় বাড়ির বাচ্চা মেয়েরা। তো পুজো মায়ের বরণ পর্ব শেষ হবার পরে গান চালিয়েছিল, মায়েরই গান, আর আমরা সবাই নাচ করছিলাম সেই গানের সঙ্গে। তো আমার ছোটো মেয়ে এত সুন্দর নাচ করছিল আমাদের সঙ্গে সঙ্গে, সবাই আনন্দ পাচ্ছিল ওকে দেখে। আবার ও যখন একটু দাঁড়িয়ে যাচ্ছে তখন বারবার বলছে, বনু নাচ করো, বনু নাচ করো। ও তো সেটা শুনে আরোই ভালো লাগছে, ও তো আরোই নাচ করছিল। তো সেই সব ভিডিওগুলো আছে, পরে আস্তে আস্তে সবই দেখা যাবে। এখন বরণ পর্বটা আগে শেষ করি। এই যে ভিডিওর মেন সাউন্ড অফ করে দিলে আমি যে কী কথা বলবো সেটা ভেবে উঠতে পারি না। ভাবি একরকম বলবো, আর বলার বেলায় তো মনেই পড়ে না যে কী কথা বলবো। মাকে আমরা সবাই যতক্ষণ বরণ করছিলাম, আমার ছোটো মেয়ে পাশেই ছিল, আর ও একটু ঠাকুর নমো করার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ে, আর আমাকে বারবারই বলছিল ও নমস্কার করবে। মা আমি ঠাকুর নমো করবো, ঠাকুর নমো করবো, এইভাবে বলছিল। তারপরে আমার বরণ করা হয়ে যেতে ওকে এনে, এই যে দেখুন, ওকে এনে একটু নমস্কার করিয়ে নিলাম। আমরা বড়রা বরণ করে নেওয়ার পরে বাড়ির বাচ্চা মেয়েদেরও একটু মনে হলো একটু মাকে মিষ্টি মুখ করাবে, তাই জন্য ওরা এক এক করে একটু মিষ্টি মুখ করিয়ে নিল। যদিও মায়ের মুখটা সবসময়ই মিষ্টি। সবার মাকে বরণ করা হয়ে গেছে আর মিষ্টি মুখ করানোও হয়ে গেছে। তো এখন মাকে নিয়ে যাওয়ার সময় তার আগে সবাই মিলে একটু আমরা নাচ করে নিচ্ছিলাম, আর এখানে গানটা চালানো হয়েছিল, এই যে শ্যামা মায়ের গান আছে যেটা, যে একবার নাচো তো দেখি, এরকম একটা গান আছে, সবাই জানো হয়তো। তো সেই রকম গানটা আমি দিতে পারিনি, তার কারণটা তো সবাই জানো, বলার আর কিছুই নেই। তো সেই কারণে আমি অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি। আর দেখো আমরা সবাই মিলে নাচছি, ভীষণই আনন্দ করেছিলাম। বছরের প্রত্যেকটা দিনই তো একঘেয়েমি জীবন কাটে, সেই সকালে ওঠো, সেই রান্না, হাজব্যান্ড অফিস যাবে, বাচ্চা স্কুল, টিউশন, এদিক ওদিক করতে করতে সারাটা বছর আমাদের কেটে যায়। এক আধটা দিন এরকম আলাদা কাটালে বেশ ভালোই লাগে, একটু আনন্দও হয় সবার সাথে। এই যে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছ, এরা আমাদের সামনের বাড়ির প্রতিবেশী। তো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে সঙ্গে এখানে বাচ্চারাও কত আনন্দ করছে, কত সুন্দর গানের তালে তালে নেচে চলেছে। আমি তো নাচ খুব একটা করি না, সেই জন্য সবার সঙ্গে নাচ করতে যেন একটু লজ্জায় লাগছিল। তা যাই হোক, ওদের সঙ্গে একটু কোমরও দুলিয়ে নিলাম, যে যেরকম পারে সে সেরকমই তালে তালে নেচে নিচ্ছি একটু। আর আমাদের সুইট বেবিগুলোকে দেখো, ওরা তো নাচবার জন্য ব্যাকুল হয়ে পড়ছে, দেখো টেনে নিয়ে আসছে। আর এই যে আমার ছোট মেয়েকে, মা চাইলে আমার কি আছে?
मेरा फोन से खींचे ना। হয়েছে? आस्ते खूब आस्ते। আস্তে 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 ধীরে ধীরে, তাড়াহুড়ো করো না। তো বন্ধুরা, এই দুদিন আমরা সবাই খুব আনন্দ করে কাটিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। তো তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর পিঙ্কির 5 কথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।